এই মুভির কাহিনী রেনাটো নামের ১৩ বছরের একটি বাচ্চার, যে মালিনা নামের একটি সিনিয়র আপুর প্রেমে পড়ে। কিন্তু এই মুভি থেকে আমরা এটাও জানতে চলেছি যে একটি সুন্দরী মেয়ে একা থাকলে কত সমস্যা হতে পারে। তো মুভির শুরুতে আমাদেরকে মালিনাকে দেখানো হয় যে ইটালির ছোট্ট একটি শহরে থাকতো। মালিনা এত সুন্দরী ছিল যে সেই শহরের সবাই তাকে পেতে চাইতো। ওই শহরে রেনাটো নামের ১৩ বছরের একটি বাচ্চা থাকতো, যার বাবা আজকে তাকে একটি সেকেন্ড হ্যান্ড সাইকেল কিনে দিয়েছে। সে খুশির ঠেলায় তার বন্ধুদেরকে তার সাইকেল দেখাতে যায়। তখন তার বন্ধুরা বলে এখনই এখান থেকে মালিনা যাবে। তখন সব লুচ্চার দল সেখানে বসে মালিনার অপেক্ষা করে। রেনাটোও তাদের সাথে বসেছিল। আর তখনই সেখান থেকে মালিনা হেঁটে যাচ্ছিল। রেনাটো মালিনাকে প্রথমবার দেখছিল। মালিনাকে তার এত বেশি ভালো লাগে যে সে প্রথম দেখাতেই তাকে ভালোবেসে ফেলে। মালিনা যখন সেখান থেকে হেঁটে যায় তখন সবাই সাইকেল নিয়ে দ্রুত আবার সামনের দিকে গিয়ে মালিনার জন্য অপেক্ষা করতে থাকে, যেখানে রেনাটো মালিনাকে মুগ্ধ হয়ে দেখতে থাকে। মালিনার বাবা একটি টিচার ছিল। আর মজার ব্যাপার হলো রোনাটো সেই স্কুলেই পড়তো। মালিনার বাবার কানে একটু সমস্যা ছিল, তাই সব স্টুডেন্টরা তাকে ব্যঙ্গ করত। ওইদিকে রেনাটো শুধু মালিনাকে নিয়েই ভাবছিল। রাতে শোয়ার সময়ও শুধু মালিনাকে নিয়েই ভাবছিল। সে কিছুতেই তাকে ভুলতে পারছিল না। তাই সে পরের দিন স্কুলে না গিয়ে সেখানে চলে যায় যেখানে সে মালিনাকে প্রথমবার দেখেছিল। রেনাটো মালিনার বাসার সামনে বসে অপেক্ষা করতে থাকে। তখনই সেখান থেকে মালিনা বের হয়ে আসে আর রেনাটোকে ডাকতে থাকে। রেনাটো তার কাছে গেলে সে কিছু টাকা দিয়ে তাকে সিগারেট আনতে বলে। তখন সে ইচ্ছা করেই টাকাটি নিচে ফেলে দেয়। রেনাটো সেটা তুলতে গেলে মালিনা তার উরু দেখায়। কিন্তু এগুলো সব স্বপ্ন ছিল, আসলে এমন কিছুই ছিল না। ও জাস্ট মালিনার কল্পনায় হারিয়ে গিয়েছিল। ধীরে ধীরে রেনাটো নিজেকে বদলাতে শুরু করে। মানে তার মনে হয় যে সে এখন বড় হয়ে গিয়েছে, আর তার এসব আচরণের কারণে তাকে মারও খেতে হয়। রেনাটো মালিনার প্রেমে এত বেশি পাগল হয়ে গিয়েছিল যে সে রাতের আধারেও তাকে দেখতে যেত। মালিনা পুরো বাড়িতে একা থাকতো, কারণ তার হাজবেন্ড আর্মিতে ছিল। তাই সে অনেক লোনলি ফিল করত। অন্যদিকে শহরে শুধু মালিনার ব্যাপারে কথা হতো। চারিদিকে এমন গুজব ছড়ায় যে মালিনার অন্য পরপুরুষদের সাথে সম্পর্ক আছে। এসব কথা শুনে রেনাটো মালিনার ওপরে নজর রাখতে শুরু করে। ও সব জায়গা মালিনাকে ফলো করত, আর রাত হলেই মালিনার কথা কল্পনা করে কীর্তন করত। মালিনা যখন বাসা থেকে বের হতো তখন শহরের প্রত্যেকটি লোক, বাচ্চা থেকে বুইড়া, সবাই শুধু তাকেই দেখত। শহরের প্রত্যেকটি লোক তাকে খারাপ নজরে দেখত। শুধু সবাই তার ইমো নাম্বার পেতে চাইতো, কারণ মালিনা অনেক সুন্দরী ছিল আর তার স্বামী বিদেশ। মালিনা প্রায়ই তার বাবার কাছে গিয়ে তাকে দেখাশোনা করত। একদিন খবর আসে যে মালিনার স্বামী যুদ্ধে নিহত হয়ে গিয়েছে। এটা শুনে সে অনেক দুঃখ পায়, তাই সে তার বাবার কাছে চলে গিয়েছিল থাকার জন্য। সবাই তখন তার বিরুদ্ধে আরো বেশি বাজে বাজে নিউজ ছড়াতে থাকে যে সে অনেক পরপুরুষের সাথে পরকীয়া করে বেড়ায়। যখন রেনাটো এসব কথা শুনতো তখন সে অনেক কষ্ট পেত। একদিন মালিনার বাবার কাছে একটি চিঠি আসে, আর চিঠিতে লেখা ছিল মালিনার অনেক পরপুরুষের সাথে খারাপ সম্পর্ক আছে। নিউজটি মনে হয় পাশের বাসা সিসিটিভি দিয়েছিল। তো মালিনার বাবা তার ওপরে রাগ করে তার সাথে সব সম্পর্ক শেষ করে দেয়। তখন মালিনা আরো বেশি একা হয়ে পড়ে, আর সে গিয়ে আবার তার আগের বাড়িতে থাকতে শুরু করে। একদিন রাতে যখন রেনাটো মালিনাকে দেখার জন্য তার বাড়িতে যায় তখন সে দেখতে পারে যে মালিনা একটি লোকের সাথে প্রেম করছে। তখন সে সেখান থেকে চলে যেতে গেলে সেখানে একটি লোকের সাথে দেখা হয়। লোকটিকে যখন জিজ্ঞেস করা হয় যে তুমি মালিনার রুমে কি করছিলে, সে তখন জানায় যে আমি মালিনার ফিয়ন্সি। তারপর কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়, আর এই ব্যাপারটি কোর্ট পর্যন্তও চলে গিয়েছিল। মালিনার ওপর একটি বিবাহিত পুরুষের সাথে সম্পর্ক করার অপরাধে তাকে আটক করা হয়, আর তা জেলও হতে পারে। তাই এই ঝামেলা থেকে বের হওয়ার জন্য মালিনা একটি লয়ারকে হায়ার করে। সে কেস তো জিতে যায়, কিন্তু এই ব্যাপারটিতে লয়ার জোর জবরদস্তি মালিনার ফয়দা লোটে। আর এই বিষয়টি সেখানে থাকা রেনাটো দেখে ফেলে। রেনাটো ব্যাপারটি নিয়ে অনেক পেরেশানির মধ্যে পড়ে, কারণ মালিনা রেনাটোর লাইফে হ্যান্ডেল ছাড়া সাইকেলের মতো। মালিনা রেনাটোর লাইফে হাগেও না পথও ছাড়ে না। এই ঘটনার পরে লোকে আরও মালিনার ব্যাপারে বাজে বাজে মন্তব্য করতে শুরু করে। তখন ইটালির পাশের রাজ্য সেখানে হামলা করে দেয়, আর সেই হামলায় মালিনার বাবাও মারা যায়। এসবের কারণে মালিনা পুরো একা হয়ে পড়েছিল। মালিনার দুনিয়ায় আর কেউই ছিল না। মালিনার ওপরে হওয়া মামলার কারণে তার স্বামীর পেনশনও আটকে গিয়েছিল, যার ফলে সে পেট চালানোর জন্য খারাপ পথ বেছে নেয়, মানে ডলি খালা হয়ে যায়।
আর তাকে এভাবে দেখে শহরের সবাই মনে মনে অনেক খুশি হয়। তখন এক রাত একটি আর্মি মালিনার রুমে ঢোকে, কিন্তু এইবার আর সে তাকে আটকায় না। আর এসব দেখে রেনাটোর চোখে পানি চলে আসে। মালিনার এমন অবস্থা দেখে রেনাটো অনেক ভেঙে পড়েছিল, এমনকি সে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। লোকে ভেবেছিল ওর ওপরে খারাপ কোনো শক্তি ভর করেছে, তাই ওর ওপরে তন্ত্রমন্ত্র করতে শুরু করে। কিন্তু রোনাটোর বাবা জানতো যে ওর কি হয়েছে, তাই সে রোনাটোকে একটি প্রস্টিটিউটের কাছে নিয়ে যায়। কিন্তু সেখানেও সে মালিনাকেই দেখতে থাকে। মালিনা একটি খারাপ মেয়ে হয়ে গিয়েছিল, তাই শহরের প্রত্যেকটি পুরুষ মালিনার কাছে যেতে শুরু করে। আর এই ব্যাপারটিতে তাদের স্ত্রীরা অনেক রেগে গিয়ে মালিনাকে মেরে শহর থেকে বের করে দেয়। এসব দেখে রোনাটো অনেক কষ্ট পায়, কিন্তু তার কিছুই করার থাকে না। আর মালিনা এই শহর থেকে চলে যায়। কিছুদিন পর মালিনার স্বামী আবার ফেরত আসে। আসলে সে যুদ্ধে সে মারা যায়নি, সে কোনোভাবে সেখান থেকে বেঁচে ফিরেছিল। কিন্তু যুদ্ধে তার একটি হাত চলে যায়। সে বাসায় এসে দেখতে পারে যে সরকার তার বাসা দখল করে নিয়েছে। সেখানে থাকা সবাই তাকে বলতে থাকে যে মালিনা খারাপ হয়ে গিয়েছে। এই ব্যাপারে সে তার বন্ধুকে জিজ্ঞেস করলে তার বন্ধুও তার উপরে হাসতে শুরু করে। এসব দেখে রোনাটো মালিনার স্বামীকে একটি লেটার পাঠায় যে শহরের সবাই মিথ্যা বলছে, মালিনা এখনও তোমাকে অনেক ভালোবাসে। এসব শুনে মালিনার স্বামী তাকে খুঁজতে চলে যায়। কিছুদিন পর মালিনা তার স্বামীর সাথে আবার ফিরে আসে, কিন্তু এইবার সবার ব্যবহার বদলে গিয়েছিল, কারণ এখন মালিনার সাথে তার স্বামী ছিল। যারা মালিনার ব্যাপারে খারাপ কথা বলতো বা মালিনাকে মেরে শহর থেকে তাড়িয়ে দিয়েছিল, তারাও এখন মালিনাকে সারসার করতে শুরু করে। এসব দেখে রেনাটো অনেক খুশি ছিল। তারপর সে মালিনার সাথে শেষবারের মতো দেখা করে আর তাকে মন ভরে দেখতে থাকে, আর তাকে ভবিষ্যতের জন্য বেস্ট অফ লাক বলে। রেনাটো মালিনাকে বলে, আমার লাইফে অনেক মেয়ে এসেছে আর গিয়েছে, কিন্তু একটা মেয়ে ছিল যে কখনোই আমার জীবন থেকে যাবে না, আর সেটা তুমি। রেনাটো বয়স অনেক ছোট হলেও ওর ভালোবাসায় কোনো ফরমালিন ছিল না। তো মুভিটি কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন। আর এইরকমই মুভি গল্প আকারে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ ভবিষ্যতে আমরা এইরকমই মুভি গল্প আকারে আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি। তো ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।